সেম ডিজাইন এটা কিন্তু আমি এক্ষুনি আপনাদের সঙ্গে তৈরি করে নিলাম। দেখেন সেম ডিজাইন। এগুলো কিন্তু আমার আগের ডিজাইন। হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলে আসলাম একটা ট্রেন্ডি ডিজাইন নিয়ে। আজকের যে ডিজাইনটা হবে সেটা ঠিক এরকম 3D ক্যারেক্টার দিয়ে এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট আমি আজকে শেয়ার করব। তার জন্য ১ম এ চলে আসবো এখানে একদম হোম পেজে ক্যানভার। হোম পেজে চলে আসছি। এরপর আপনারা এই Instagram পোস্ট করার এই যে 1080x1080 এই মাপের একটা পেজ ওপেন করে এই পেজটা ওপেন করতেই এরকম টাইপস এর একটা ক্যানভাস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক এমন টাইপস এর। ওপেন হওয়ার পর এখান থেকে আমি একটা এড পেজ করে নিচ্ছি। এটার কালারটা রিমুভ করে দিলাম। এরপর আমরা প্রত্যেকটা ডিজাইনে দেখতে পাচ্ছেন এরকম 3D টাইপস এর কার্টুন ক্যারেক্টার। এগুলো আপনারা কোথায় পাবেন? কোথাও না, আমি জাস্ট Google থেকে ডাউনলোড করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। চলে আসবেন Google এ, এসে সার্চ করে নেবে 3D ক্যারেক্টার PNG। সার্চ করার পর দেখবেন এখানে অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন। দেখেন যেরকম চাইবেন আপনারা সেরকম পেয়ে যাবেন। আপনি এরকমও নিতে পারেন, এরকমও নিতে পারেন। তো এর মধ্যে থেকেই যাতে ভিডিও লং না হয়ে যায় তার জন্য আমি একটা ক্যারেক্টার চুজ করে রেখেছি। তার জন্য চলে আসবো কোথায়? ক্যানভায়। স্ক্রল করে নিচে আসলাম। ফার্স্ট এ আমি ক্যারেক্টারটা আমি আমার ক্যানভাসে ওপেন করে নেব। তার জন্য চলে আসবো আপলোডস এ। এই ক্যারেক্টারটা নিয়ে নেব। এই ক্যারেক্টারটা কিন্তু আমি Google থেকেই ডাউনলোড করেছি। আপনারা ওই যে চলে আসবেন এখানে দেখালাম। যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এভাবে ডিজাইন গুলো তৈরি করে নেবেন। তো চলে আসি আমি আমার ডিজাইনে। ডিজাইন শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ইমেজটা আমি আমার পেজে আপলোড করে নিয়েছি। এরপর কি করব? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এর আননেসেসারি পার্ট গুলো আমরা একটু কাট করে নেব। এরপর এটাকে ঠিক এই বরাবর সেট করাবো। নিচ থেকে একটু সামান্য কেটে দেবো এরকম, এতটুকু। ক্যারেক্টার সেট করার পর চলে আসবো এলিমেন্টস এ। এলিমেন্টস এ আসার পরে এই শেপস এর মধ্যে থেকে ফার্স্ট এর এই শেপটা আমি নিয়ে নেব। এরপর এটা কালারটা চেঞ্জ করে নেব। এটা আপাতত থাক। এরপর টেনে ঠিক এই বরাবর নিয়ে আসলাম। এরপর ঠিক এই বরাবর। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবেন পজিশনে। এখান থেকে টু ব্যাক করে দেবেন। টু ব্যাক। আরেকটু ছোট করে নিচ্ছি। এরপর ঠিক মিডল ওয়াইজ সেট করে নেব এরকম। এই যে ঠিক মিডল ওয়াইজ। চলে আসবো আবার আমার এই ডিজাইনে। এরপর এর যে কর্নার গুলো রয়েছে এগুলো আমরা একটু রাউন্ড করে দেবো সামান্য। তার জন্য চলে আসবো কোথায়? এই যে কর্নার রাউন্ডিং এই অপশনে। সামান্য একটু রাউন্ডিং করে দিচ্ছি সামান্য। এই থাক। এরপর আমি যদি আমার আগের ডিজাইনে আসি, আপনারা ফলো করবেন। এই নিচের পার্টটা কিন্তু দেখেন রাউন্ড রয়েছে। কিন্তু উপরের পার্টটা কিন্তু শার্প রয়েছে। এটা আমরা কি করে করব? চলে আসবো এই ডিজাইনে। ঠিক সেম এই শেপটাকেই আবার সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো।
তবে এটার কর্নার কিন্তু আমরা একদম শার্প রাখবো, মানে এটাকে একদম 0 করে দেবো। এপাশ থেকে কেটে নেবো ঠিক এই বরাবর। এরপর এটাকে সিলেক্ট করে পজিশন থেকে একটু ব্যাক করে দেবো ঠিক এরকম। তাহলে আপনারা দেখতে পাবেন এই জুম করি, এই কর্নারটা দেখেন একদম শার্প রয়েছে, তবে এই কর্নারটা ফলো করে এটা কিন্তু রাউন্ড রয়েছে। এটা আমি আমার সেম সবকটা ডিজাইনই ফলো করেছি, দেখেন এইটাতেও তাই, এটাতেও তাই। এটাকে সামান্য একটু নিচের দিকে নামাবো। তো এখানের প্লেসমেন্ট আমার রেডি। এরপর যে কাজটা বাকি রয়েছে, এখানে আমরা টেক্সট অ্যাড করব। চলে আসবো টেক্সটে, এখান থেকে নিচ্ছি এই অ্যাড এ হেডিং, এটাই নিয়ে নিলাম, লিখে নেব হ্যালো। এরপর এটাকে সিলেক্ট করে এখানে চলে আসবো। ফার্স্টে আমরা এটার কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট করে দিচ্ছি। এরপর চলে আসবো ফন্টে, আমার ফেভারিট ফন্ট মনসেরাট, আমি এটাই দিয়ে দিলাম। এরপর এটা বোল্ড আছে, বোল্ডই থাক বা এক্সট্রা বোল্ডও রাখতে পারেন, আমি এক্সট্রা বোল্ড করলাম। এরপর এটার অ্যালাইনমেন্টটা দেখেন সেন্টার রয়েছে, আমি কি করবো লেফট করে দেবো, লেফট অ্যালাইন, এই বরাবর প্লেসমেন্ট করাচ্ছি। আর এটা লাইনিং স্পেসিংটা, সরি লেটার স্পেসিংটা একটু সামান্য কম করে দিলাম, এই বেশি করবেন না আবার, এতটুকু রাখলাম। এরপর কি টেক্সট আছে একবার দেখে নেবো। এই যে হ্যালোর পরে এই টেক্সটটা রয়েছে, তো আমি কি করছি এই টেক্সটটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, যাতে আমার ভিডিও লং না হয়ে যায়, সেই জন্যই আমি এটা কপি করে নিলাম। আপনারা চাইলেন আমার ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন। এটার প্লেসমেন্ট ঠিক এত দূর করাবো। ফার্স্ট এটা কালারটা চেঞ্জ করে নিই, এটা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেবো, রেগুলার থাক, এটার একটু ইটালিক করে দেবো, একটু এরকম থাক। তো মোটামুটি দুটো টেক্সট আমার রেডি। আর কি বাকি আছে একবার দেখে নেবো। আচ্ছা এই টেক্সটটা আমাদের বাকি আছে, তো কি করবো এটাকে আবার কপি করে নিচ্ছি, এখানে এনে পেস্ট করে দেবো। সাইজ রেখে দিচ্ছি 24, কালারটা চেঞ্জ করে নিলাম, হোয়াইট দিয়ে দেবো, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে মনসেরাট দিয়ে দেবো। কি করবো এটা সেম এক্সট্রা বোল্ড করে দেবো, অ্যালাইনমেন্টটা লেফট করে দিচ্ছি। আমি এখানে সবকটা টেক্সটের কিন্তু অ্যালাইন দেখেন লেফট রেখেছি, এটারও আমি তাই লেফট রাখলাম। এটা ক্যাপস লক করে দিচ্ছি, এটাকেও ঠিক এই টেক্সটটার মতো ইটালিক করে নেব। এরপর এই তিনটে যে টেক্সট রয়েছে এই তিনটেকেই অ্যালাইনমেন্ট করে নেব। তার জন্য তিনটেকে শিফট বাটন ধরে রেখে এইভাবে সিলেক্ট করলাম, করে এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা ভার্টিক্যাল করে নেব। এরপর এটাকে সেন্টার ওয়াইজ সেট করিয়ে নেব, এই বরাবর। উপর দিক থেকে এটাকে আমরা একটু সামান্য কাট করে নেব, সামান্য। আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আমি একটু এটা এডিট করে নিই। তো এখানে প্লেসমেন্টটা কিন্তু আমাদের রেডি। এরপর কি করব আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার চুজ করে নেব। তার জন্য ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, করে চলে আসবো এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে। এরপর এখান থেকে একটা কালার অ্যাড করে নেব।
এটাই থাক। তবে এটা একটু লাইট কালার দেবো, একদম লাইট। এই কালারটা থাক। ভীষণ মিষ্টি একটা বেবি পিঙ্ক কালার। এরপর এখানে একটা বাটন এড করে নেব। দেখেন এখানেও রয়েছে। এই যে বাটন। তার জন্য এই যে রাউন্ড করেছিলাম এই শেপটাকে সিলেক্ট করব, করে এটাকে ডুপ্লিকেট করে নেব। নিচে প্লেস করাবো। আর এটাকে ছোট করে নেব সামান্য। এপাশ থেকেও উপরের দিকে নিয়ে আসি। এরপর এখানে কিছু আইকন এড করে নেব। দেখিয়ে দিই আপনাদেরকে এই আইকন গুলো। ফার্স্ট এ চলে আসবো এলিমেন্টস এ। এলিমেন্টস এ এসে সার্চ করবেন হার্ট। হার্ট লিখে সার্চ করার পর চলে আসবেন গ্রাফিক্স এ। এর নিচের দিকে একটু স্ক্রল করে আসবো। এই সেম এরকম এই লাইন যে ড্র গুলো রয়েছে এগুলোই কিন্তু প্রত্যেকটা নেবেন। আমি আরেকটু দেখে নেবো নিচের দিকে। আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? এরপর ফার্স্ট এ আগে এটাকে ছোট করে নেব। এরপর লিখে নেব কমেন্ট আইকন। কমেন্ট আইকন লিখে সার্চ করার পর দেখবেন এরকম টাইপস এর আপনাদের এরকম ফিল লাইন, তবে কিন্তু এরকম একটা ফিল, যেটা যেমনি দেখেন লাইন রয়েছে, এটা কিন্তু ফিল নেবেন না। এটা কিন্তু আপনারা এরকম লাইন ড্র এটাই নেবেন। এবার এটা কালারটা চেঞ্জ করে নেব। হোয়াইট দিয়ে দিলাম। ছোট করে নেব। এটার প্লেসমেন্টটা ঠিক এরকম করব। এরপর সার্চ করে নেব সেন্ড আইকন। SEND সেন্ড আইকন। সেন্ড আইকন লিখে সার্চ করার পর এরকম ধরনের আইকন চলে আসবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নেবেন। তবে অবশ্যই এটা ফলো করবেন। আপনারা যদি এরকম ফিল টাইপস এর আইকন নেন, তবে সবকটা যে আইকন হবে সেটা কিন্তু যেন এরকম ফিল হয়। আপনারা যদি এরকম লাইন টাইপস এর আইকন নেন, তো আপনারা এরকম লাইন টাইপস এর প্রত্যেকটা আইকন চুজ করবেন। তো আমি এইটা চুজ করলাম। এর কালারটা চেঞ্জ করে নেব ফার্স্ট এ। এটাকেও একদম ছোট করছি। এটা আমি যতক্ষণ অব্দি এডিট করছি, ততক্ষণ পর্যন্ত আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এরপর আমরা সাবমিট করে নেব সেভ আইকন। চলে আসবো গ্রাফিক্স এ। এই আইকনটা চুজ করে নেব। এরপর এটা কালারটা চেঞ্জ করে নেব। এটার প্লেসমেন্ট ঠিক এরকম করাবো। আমার এই দুটো আইকন আমি একটু চেঞ্জ করব। এগুলো একটু ডার্ক রয়েছে, ভালো করে ফলো করেন আমার সবকটা আইকন একটু আমার ভালো করে ফলো করেন। আমি যদি জুম আউট করি, দেখেন এই আইকনটা আর এই আইকনটা কিন্তু অনেক ভিজিবল, বাট এই দুটো আইকন কিন্তু ভিজিবল নয়। তার জন্য আমি চলে আসবো আবার এলিমেন্টস এ, সার্চ করব হার্ট। আমি এই কার্টুনটা ডিলিট করে দিচ্ছি। নিচের দিকে একটু দেখে নেব। আমি এই আইকনটা চুজ করলাম। এরপর এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এটাকে ছোট করে নিচ্ছি। এটা অনেকটাই ভিজিবল। এই সেম আইকনটাও তাই করব। একটু বোল্ড টাইপস এর আমি আরকি ফন্ট গুলো চাইছি। তবে এরকম লাইন ড্র থাকবে।
এই আইকনটা সিলেক্ট করলাম। এরপর এটা কালারটা চেঞ্জ করে নেব। করে এটাকে ঠিক ছোট করে প্লেসমেন্ট করে দেব। তো এখানের প্লেসমেন্ট আমাদের রেডি। এরপর কি করব? এই ৪ টে যে আইকন রয়েছে, এই আইকন গুলোর অ্যালাইনমেন্ট গুলো আমরা আগে করে নেব। ৪ টেকে সিলেক্ট করলাম, করে চলে আসবো 3 ডটে। সেখান থেকে পেজ ইভেনলি থেকে এই ট্রাই আপ করে দেব। তাহলে কি হলো? এই ৪ টে যে আইকন রয়েছে এটার প্লেসমেন্ট গুলো একদম দেখেন সবকটার মধ্যে যে গ্যাপ রয়েছে এটা একদম পুরো পারফেক্ট থাকবে। এটাকে সেন্টার ওয়াইজ সেট করে নিই আগে। দেন এটাকে গ্রুপ করে দিলাম। এরপর এই বাটনটা যেটা রয়েছে এটা সিলেক্ট করব, চলে আসবো কর্নার রাউন্ডিং। এই কর্নার রাউন্ডে দেখেন 40 রয়েছে। আমি কি করব? এটাকে পুরো ফুল করে দেব। ঠিক এই বরাবর। এরপর আপনাদের যেরকম লোগো রয়েছে আপনাদের চ্যানেলের ক্ষেত্রে বা Instagram প্রোফাইলের ক্ষেত্রে সেই লোগো আপনারা এখানে এড করতে পারেন। তো আমি লোগোর বদলে জাস্ট পিওর লোগো দিয়ে দিয়েছি। এখানে আমি আমার নামটা দিয়েছি। আপনাদের যে লোগো থাকবে সেই লোগোটা আপনারা এখানে এড করে নেবেন। তো তার জন্য চলে আসবে একটা লোগো বানানোর জন্য এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব, করে ডুপ্লিকেট করে নেব। এরপর এটাকে ছোট করে নিচ্ছি। এরপর এটাকে ঠিক প্লেসমেন্ট করাবো এই বরাবর। এরপর এখানে একটা টেক্সট লিখে নেব। তার জন্য এটাকেই আবার সিলেক্ট করছি, করে কপি করে নিলাম। এখানে আমি আমার নামটা লিখে দিয়েছি। যেহেতু আমার কাছে এখন এভেইলেবল নেই লোগো, তো আমি নামটা লিখে নিলাম। ফার্স্ট এ আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব। এরপর চলে আসবো ফন্ট ফ্যামিলিতে। রেগুলার আছে এটাকে আমি বোল্ড করে দেব। লাইনিং স্পেসিং রয়েছে যেটা, এই যে লাইন দেখেন কতটা গ্যাপ রয়েছে এই দুটোর মাঝে। তো এটাকে আপনারা এই লাইনিং স্পেসিং থেকে এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি একটু সামান্য করে দিই। আবার বেশি করবেন না যাতে এরকম টেক্সট একটার ভিতরে আরেকটা লেগে যায়। পড়তে কারো সমস্যা হয় ওরকম করবেন না। আমি এরকম রাখলাম। এরপরে সাইজটা একটু বাড়িয়ে দেব। এই থাক। এরপর এই টেক্সটটা সিলেক্ট করব আর এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটাকে সেট করে নেব। এই যে এখান থেকে মিডল করে নিলাম। এটার প্লেসমেন্টটাকে রেডি করে নিই। করে এটাকে কি করব? আমরা গ্রুপ করে দেব। এরপর এটাকেই সিলেক্ট করব, করে কপি করে নিয়ে আসবো এখানে। এই ডুপ্লিকেট করলাম, করে চলে আসবো এখানে। দেখেন এর কালারটা কিন্তু ভিজিবল হচ্ছে না। ফার্স্ট এ আমরা কি করব? এই কালারটা চেঞ্জ করে নেব। চলে আসবো এই কালার অপশনে, এখান থেকে হোয়াইট করে দেব। আর টেক্সট এর কালারটাকেও আমরা কি করব? হোয়াইট করে দেব। এবার দেখেন এটা কিন্তু ভিজিবল। তো এটাকে সিলেক্ট করব, করে একটু সামান্য বড় করে নেব। সামান্য। আর ঠিক এরকম মিডল ওয়াইজ এটা প্লেসমেন্ট করাবো। এরপর আর কি বাকি আছে আমি একবার পুরোনো ডিজাইনটা দেখে নিই। এরকম টাইপস এর একটা ইফেক্ট আছে। তো সেটা কোথায় পাবো? চলে আসবো এলিমেন্টস। এলিমেন্টস এ এসে সার্চ করে নেব সানব্লাস্ট। সানব্লাস্ট। সানব্লাস্ট লিখতেই দেখবেন এরকম টাইপস এর ইফেক্ট আপনাদের সামনে অনেক চলে আসবে। তো আমি এটাই নিয়ে নিলাম। এবার এটাকে সেন্টার ওয়াইজ আগে সেট করাবো। এরপর এটাকে টেনে বড় করে দেবো এরকম। এরপর এটাকে সিলেক্ট করে চলে আসবো পজিশন অপশনে। পজিশন থেকে এটাকে টেনে নিয়ে আসবেন ঠিক এই যে 3D যে ক্যারেক্টারটা রয়েছে এটার ব্যাকে। আবার একদম ব্যাকে নিয়ে যাবেন না। ঠিক আছে? এরপর এটা ট্রান্সপারেন্সিটা কম করে দেবো। সামান্য একদম সামান্য রাখবো। বেশি ভিজিবল হবে না, সামান্য।
আর কি বাকি আছে? বল। এই যে এই 3D টাইপস এর বলগুলো। চলে আসবো আমি আমার ডিজাইনে। এসে এবার এলিমেন্টস এ এসে সার্চ করব 3D বল। 3D বল। এন্টার করতেই আপনাদের সামনে দেখেন কত ধরনের বল চলে আসবে। তার মধ্যে থেকে এই সেকেন্ডে যে বলটা রয়েছে একবার নামটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই বলটাই আমি আগে সিলেক্ট করে নেব। তার আগে এখান থেকে একটা এড পেজ করে নেব আর এর কালারটা রিমুভ করে দেব। বলটাকে নিয়ে চলে আসবো এই পেজে। একটু সামান্য ছোট করব, করে ঠিক সেন্টার ওয়াইজ সেট করাবো। করে এই যে পেজটা রয়েছে পেজ নাম্বার 5 এটাকে আমরা ডাউনলোড করে নেব অ্যাজ এ পিএনজি। তার জন্য চলে আসবো কোথায়? শেয়ার অপশনে। এখান থেকে ডাউনলোড করে নেব। তবে এটা পিএনজি সিলেক্ট করবেন। করে এই যে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আপনারা ঠিক করে দেবেন। এরপর পেজ থেকে এই সবকটাকে আনমার্ক করে শুধুমাত্র পেজ 5 টাকে সিলেক্ট করবেন। করে এটাকে ডান করে দেবেন। এরপর ডাউনলোড। এটা আমি কেন করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট আগে আমি ডিজাইনটা টেনে নিয়ে চলে আসবো এই পেজে। এটা আমি ডাউনলোড করলাম এক্ষুনি। চাইলে তো আমি বলটা তো আমি ডাইরেক্টলি ইউজ করতে পারতাম না এখান থেকে, এরকম ডাইরেক্টলি। তবে এটা ডাইরেক্টলি ইউজ করলে আমি যখনই এইটার ভিতরে এই বলটার উপর একটা ইফেক্ট দেবো মানে একটা ব্লার ইফেক্ট দেবো তখন কিন্তু চারিপাশ থেকে কেটে যাবে। সেই ক্ষেত্রে যাতে আমার চারিপাশের জায়গা বাঁচে তার জন্যই আমি এটা আগে পিএনজি ডাউনলোড করে নিলাম। যাতে এরকম যে ব্লার ইফেক্ট গুলো এখানে থাকবে সেটা তখন কেটে যাবে না। তো আগে এটা আমি সেট করে নিই আগে। ছোট করব। এখানে বসাবো। আরেকটু ছোট করব। এরপর এটাকে সিলেক্ট করে চলে আসবো কোথায়? এডিট অপশনে। এখান থেকে এই যে ব্লার যে অপশনটা রয়েছে এটা আমরা অন করে নেব। এরপর চলে আসবো হোল ইমেজ। সামান্য একটু ব্লার করে নেব। ঠিক এই বরাবর। দেখেন সেম এখানেও এই ব্লার ইফেক্টটা আছে। এরপর এটাকে আবার সিলেক্ট করব করে ডুপ্লিকেট করে নেব করে চলে আসবো এইখানে। একেবারে একটু সামান্য ছোট করে নেব। করে প্লেসমেন্ট করাবো ঠিক এই বরাবর। আবার ডুপ্লিকেট করব করে চলে আসবো এইখানে। এটাকে আরেকটু ছোট করে নেব। টোটাল ৩ টে বল এখানে রয়েছে। দেখেন এখানেও তাই। এই একটা, এই একটা। লাস্ট যে কাজটা আমাদের বাকি রয়েছে দেখেন এরকম টাইপস এর লাইন ড্র গুলো। এগুলো আপনারা কোথায় পাবেন? চলে আসবেন সিম্পল এলিমেন্টস এ। এসে সার্চ করে নেবেন থ্রেড। থ্রেড। থ্রেড লিখে সার্চ করার পর চলে আসবেন গ্রাফিক্স এর মধ্যে। দেখেন এখানে অনেক ধরনের থ্রেড পেয়ে যাবেন। এখান থেকে যেকোনো একটা নিতে পারেন। আমি একটু দেখে নেব কোনটা নিব। আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্টে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নেব। তার জন্য চলে আসবো সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবেন এডিটে। এরপর ডুওটোন। তার থেকে কাস্টম করে নিচ্ছি আমি। এরপর এই যে শ্যাডো যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করব। করে এখান থেকে পিক এ কালার এই ড্রপারটা নিয়ে নেব। করে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক এই যে একটা পিঙ্ক কালার রয়েছে পিঙ্ক কালারটা আমি সিলেক্ট করে নেব। এরপর এই হাইলাইট যে অপশনটা রয়েছে এটাকেও আমি এই পিঙ্ক কালার। দেখেন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে বড় করব। করে ঠিক এই বরাবর প্লেসমেন্ট করাবো। আবার এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি।
এরকম ভাবে আপনারা এরকম করে এডিট করে নেবেন। আমি যে এই থ্রেডটা দিয়েছি বলে যে আপনাকে এটাই দিতে হবে এমন কিন্তু নয়, ঠিক আছে? এরপর এই বলটাকে সিলেক্ট করে দেখেন বলটা হাইড হয়ে গেছে। তো বলটাকে আমি পজিশন থেকে একটু ফ্রন্ট করে নেবো এই বরাবর। আর এটার প্লেসমেন্ট আমি এই বরাবর রাখবো বা এই বরাবর। তো ডিজাইন কিন্তু আমার দেখেন কমপ্লিট হয়ে গেল জাস্ট কয়েক সেকেন্ডেই। লাস্ট একবার ফাইনাল আপনাদেরকে দেখিয়ে নেবো এটাকে ফুল স্ক্রিন করে। সেম ডিজাইন এটা কিন্তু আমি এক্ষুনি আপনাদের সঙ্গে তৈরি করে নিলাম। দেখেন সেম ডিজাইন, এগুলো কিন্তু আমার আগের ডিজাইন করে নিলাম। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারোর কোথাও বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সবাইরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই টাটা। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।